আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এদিকে অবশেষে অনেক অপেক্ষার পরে আমার তেমুর পার্সেলটা চলে এসেছে। আমি রোজার জন্য তেমুতে কিছু অর্ডার করেছিলাম। তো যেহেতু রোজার প্রথম দিকে আমরা সবাই খুব অসুস্থ ছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। তো যাই হোক, আসতেও দেরি হয়েছে, একটু সমস্যা ছিল। তো এইদিকে আমি একটা হ্যাঙ্গিং র্যাক অর্ডার করেছিলাম। এটা মনে হচ্ছিল যে একটু ফেটে গিয়েছে। তো তেমতে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, ওদের প্যাকেজিংটা আমার বেশি একটা পছন্দ হয় না। প্রফেশনালরা যেভাবে প্যাকেট করে ওইভাবে ওদের প্যাকেজিংটা হয় না, কেন জানি না। তো যাই হোক, এই তো আমি খুলে নিচ্ছি আমার কিছু পছন্দের জিনিস। তো আমি এই ট্রেটা অর্ডার করেছিলাম। এটা দেখছিলাম অনেক দিন থেকে, দেখে আমার এত ভালো লাগছিল, কিন্তু টাইম মতো আসছিল না। তো খুব মনটাও খারাপ হয়ে গিয়েছিল যে কেন এখন আসছিল না, রোজা এতগুলো শেষ হয়ে গিয়েছে অলরেডি। আর এখানে হচ্ছে রমজানের একটা ক্যালেন্ডার, এটা অর্ডার করেছিলাম। এটাও আমার অনেক দিনের ইচ্ছা, করব করব করে আসলে করাই হয় না। কতবার অর্ডার করেছি, শিনে, তেমুতে, বিভিন্ন জায়গায় আমি ছোট ছোট জিনিসগুলো অর্ডার করে থাকি, কিন্তু এই জিনিসগুলো আর অর্ডার করা হয় না। তো ইচ্ছা পূরণ হয়েছে আর কি, জিনিসটা এসেছে। আর এটা অর্ডার করেছিলাম ঈদের জন্য। তো এটাও একসাথেই সব কিছু চলে এসেছে। মোটামুটি আসলে অনলাইনে যেভাবে দেখায় জিনিসগুলো তো ওইভাবে হয় না, একটু ডিফারেন্ট হয়। তো আমি যেভাবে মনে করেছিলাম ওইভাবে না। তবে যেহেতু জিনিসগুলোর দাম খুবই কম, 3 পাউন্ড, 2 পাউন্ড, 2.5 পাউন্ড, কিছু কিছু আছে 1 পাউন্ড, 1.5 পাউন্ড করেও, তো এই জন্য আর অতটা খারাপ লাগেনি। এখানে একটা টেবিল রানার ছিল, আরও কয়েকটা জিনিস। তো বেশ চমৎকার লাগছিল। যখন তেমুতে বা শিনে এগুলো দেখতাম মনে হতো যে আসলে কি যেন এত সুন্দর। তো বেশ ভালো লেগেছে অবশ্য। অতটা হয়তো যেরকম মনে করেছি ওরকম না হলেও ভালো লেগেছে। অর্ডার দিয়েছিলাম রোজার আগে, চেয়েছিলাম যে রোজার আগে একটু ঘরটা একটু ডেকোরেশন করব। রোজা রোজা একটা আমেজ থাকে ওটা আসবে, কিন্তু আসলে অসুস্থতার কারণে প্রথমে বড় ছেলে, এরপর ছোট ছেলে, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে সবাই মিলেই আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম। এই জন্য আর ওইভাবে করে হয়নি। তো যাই হোক, এটা যেদিন এসেছে ওই দিন আমাদের এখানে 10 রোজা ছিল। 10 রোজার দিন চলে এসেছে। তো এই তো দেখছিলাম সব কিছু খুলে খুলে যে আমি যেটা অর্ডার করেছি সেটা কিনা। এটা একটা পিঠা বানানোর একটা সাজ, এটাও অর্ডার করেছিলাম। দেখতে বেশ ভালোই লাগছিল। আমি অবশ্য চিন্তা করেছি বাসায় ডাম্পলিং বা মোমো যেটা বানাই এটা দিয়ে বানানো যাবে। আর এখানে জিনিসগুলো দেখতে বেশ চমৎকার লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আমার তো দেখেই পছন্দ হয়েছে, দেখেই মনে হয়েছে যে আসলে জিনিসগুলো খুবই সুন্দর। তবে জিনিসগুলো আসলে আমি মনে করেছিলাম যে এখানে যে খেজুর দেখা যাচ্ছে, এখানে ছোট একটা বাটি টাইপের কিছু একটা থাকবে, আমি খেজুর রাখতে পারবো, যেটা আসলে ছবিতে মনে হচ্ছিল। কিন্তু এটা আসলে একটা আঁকা টাইপের একটা কিছু, এটা শক্ত একটা বোর্ড টাইপের, বোর্ড না, যাই হোক কি জিনিসটা আমি এটার নাম ঠিক জানি না বা এখন মনে পড়ছে না। তো যাই হোক, জিনিস কটা আমার যে কি পছন্দ হয়েছে। তো আমি আসলে কখন নিয়ে সাজিয়ে রাখবো এই চিন্তা করছি। তো যেহেতু আজকে 10 রোজা ছিল, আমি নাম্বার 10 দিয়ে আমি ক্যালেন্ডারটা শুরু করলাম। আর এটা অবশ্য যতদিন ইচ্ছা ততদিনই ব্যবহার করা যাবে। জিনিসগুলো যদি কিছু হারিয়ে না যায়, সবগুলো গুছিয়ে রেখে একটা একটা করে প্রতিদিন আসলে চেঞ্জ করতে পারবো। তো এই তো আমি অফ ক্যামেরায় এটাকে সেট করে নিয়েছি, এরপর এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু নাম্বার 10, আমি আসলে নাম্বারটা আমার কাছ থেকে এলোমেলো হয়ে গিয়েছিল। আমি মনে করেছিলাম 4কে, মনে করেছিলাম যে আসলে 1, পরে দেখি যে না। তো যাই হোক, এই তো আমি যেহেতু অফ ক্যামেরায় সেট করে নিয়েছি, সব কিছু আস্তে আস্তে আরও একটু টাইট করে দিলে জিনিসটা পড়ে যাবে না। তো এইদিকে আমি সব কিছু নিয়ে এখন নিচে যাব, নিচে গিয়ে এরপর রেখে আসব সব কিছু সাজিয়ে, যেটা যেখানে এখন আপাতত নিয়ে রাখবো। আর এটা একটা
মোবাইলের জন্য একটা স্ট্যান্ড কিনেছিলাম। আমার একটা স্ট্যান্ড আছে অবশ্য, সেটাতে যখন আমি ইউজ করি আমার কভারটা খুলে নিতে হয় যখন আমি ভিডিও করি। তো বারবার আসলে কভার খোলা, বারবার কভারটা লাগানো একটা ঝামেলার ব্যাপার। আর কিচেনে যখন কাজ করি মোবাইলে কভার না থাকলে তখন একটু খাবার দাবার লেগে যেতে পারে, পানি পড়ে যেতে পারে। এই জন্য আসলে ওইভাবে একটু ভয়ে থাকে। তো এই জন্য চিন্তা করেছি কভার সহ কোথাও রাখতে পারবো এরকম কোনো স্ট্যান্ড। তো ছোটোখাটো একটা স্ট্যান্ড কিনেছি, দেখে বেশ ভালোই লেগেছিল। আর এখানে হচ্ছে টেবিলের রানারটাও আমি খুলে লাগিয়ে নিয়েছি। গত বছরের একটা ছিল, এটা একটু পুরাতন ছিল। তো এবার একটা নতুন আবার অর্ডার করলাম। তো আসলে বেশ ভালোই লাগে রোজার জন্য, ঈদের জন্য কিছু কিছু ছোট ছোট জিনিস এভাবে ঘরকে ডেকোরেশন করার জন্য। তো যেহেতু আমরা মহিলারা যারা ঘর সাজাতে পছন্দ করি, আমার মনে হয় সব মহিলারাই ঘর সাজাতে পছন্দ করে, তাদের কাছে আসলে এই সব জিনিসগুলো ভালোই লাগে। তো আমার এখানে একটা চাঁদ ছিল, তো গত বছরের, এটা আমার টেবিলেই ছিল। তো যাই হোক, আমি এখানে এগুলো সাজিয়ে রেখেছি এভাবে। দেখি আসলে এক একদিন তো মাঝে মাঝে তো চেঞ্জ করব, এখান থেকে ওখানে, একই জায়গায় তো সব সময় রাখবো না। তো এক জায়গায় রেখে দেখি কোনটা কোথায় ভাল লাগবে বা কোনটা কোথায় রাখলে মানাবে। তো আমি সবগুলোকে এখানে এভাবে সেট করে রাখছি। আর আমি এদিকে ইফতারিও বানাতে হবে, এই জন্য তাড়াহুড়া করে সব কিছু করছি। পার্সেলটা এসেছেও আমার একেবারে 3টা সাড়ে 3টার দিকে। আর এই যে আমার ট্রেটা, এটা আসলে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি অনেক দিন আশা করছিলাম যে এরকম একটা ট্রে কিনবো। আরও কিছু কিছু দেখে রেখেছি, ওগুলো আসলে অর্ডার দেয়া হয়নি। চিন্তা করেছি প্রথম কিছু অর্ডার দিয়ে নেই। আমি কিছু দিয়ে আসলে চেক করে দেখছিলাম যে জিনিসগুলো আসলে কেমন, কারণ খুবই কম পয়সার বা খুবই কম টাকার মধ্যে জিনিসগুলো যদি ভালো না হয়, শুধু শুধু কম টাকা হলেও শুধু শুধু টাকাটা নষ্ট হবে। এই জন্য চিন্তা করেছি আগে চেক করে দেখি। তো যে কয়টা জিনিসই অর্ডার করেছি বেশ ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস একটু ফেটে গিয়েছে। ওটা হয়তো কোনো গ্লু দিয়ে যদি আমি সেট করতে পারি তাহলে তো আসলে বেশ ভালোই হবে। আর এইদিকে আমি তাড়াহুড়া করে একটু ইফতারি বানিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড আজকে বাসায় ছিল না, আমাদের 10ম রোজায় তার একটা ইফতার পার্টি ছিল পূর্ব লন্ডনে। ওখানে গিয়েছিল সেই জন্য বাচ্চারা এবং আমরা টুকটাক সামান্য কিছু বানিয়ে নিচ্ছি। আর আমার কিছু জিনিসপত্র বানানোও ছিল, সব কিছু মিলিয়ে আজকে আমরা ইফতার করব। আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আমার জিনিসপত্রগুলো এসেছে এইটা নিয়ে আর কি। তো যাই হোক, আমার আসলে কোনো পার্সেল আসলে যতক্ষণ পর্যন্ত না খুলি, যতক্ষণ পর্যন্ত জিনিসগুলো ইউজ না করি, ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না। তো আমি বারবার জিনিসগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো এইদিকে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আর আজানেরও প্রায় সময় হয়ে এসেছে। তো আমরা বাচ্চাদের ডেকে খেতে বসে যাব। তো এভাবেই গিয়েছে আমাদের 10ম রোজা। তো আপনাদের কেমন কেটেছে? আশা করছি সবার ভালো কেটেছে। দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। প্লিজ প্লিজ স্প্যাম কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন। আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।